হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে কিন্তু সানডে আর সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। সানডেতে কিন্তু একটু সকালবেলা রান্না করতে ইচ্ছা করে না, আর আজকে সকালে একটু দেরি হয়ে গেছে উঠতে, তো যার জন্য আমরা বাইরে থেকে ব্রেকফাস্টটা আনিয়েছি। আর হ্যাঁ, পায়েসটা কিন্তু আমি বানিয়েছি। পায়েসটা আমি আগের দিন রাত্রিবেলায় বানিয়ে রেখেছিলাম, আর সাথে সাথে বসিয়ে দিয়েছি ভাত, কেননা এখন বাজে 10:30। তো ব্রেকফাস্টটা করতে করতে ভাত হয়ে যাবে। আর তার মধ্যে এখানে আছে চিকেন। তোমাদের দাদাভাই একেবারেই পরোটা কেনার সময় চিকেনটাও কিনে নিয়ে চলে এসেছিলো। তো চলো, এখানে ঘুগনিটাতে একটু জিরের গুঁড়ো মশলা টশলা দিয়ে বেশ খাওয়া হবে। আর এখানে হলো আমাদের রবিবারের কাচাকুচি, দেখেছো 2 বালতি। তো চলো আগে খেয়ে নেব, তারপরে আগে কাচাকুচিগুলো ভিজিয়ে দিলাম, তো খাওয়া দাওয়ার পর কাঁচা হবে। আর এদিকে আমার প্রায় ভাতও হয়ে এসছে, দেখতে পাচ্ছ ভাত হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি এখনও ব্রেকফাস্ট করিনি, তো আমরা দুজন মিলে ব্রেকফাস্ট করবো। আর হ্যাঁ, আজকে কিন্তু সানডে, আগেই বলি হ্যাপি সানডে। যদিও তোমরা ভিডিওটা সোমবার দিন দেখতে পাবে, তবুও বললাম হ্যাপি সানডে। আর দেখো, এখানে আমি পায়েস নিয়ে নিয়েছি 1 বাটি। তো পরোটা ঘুগনির সাথে একটু মিষ্টি কিছু হলে ভালোই লাগে, তাই না? তো তার জন্য, আর এরপর যখন মাংসটা খাবো আর পায়েসটা খেতে পারবো না। মাংস খাওয়ার পর না দুধের জিনিস খাওয়া উচিত নয়, সমস্যা হয়। তো ওই জন্য আমরা আর পায়েসটায় আজকে আর খাবো না বলে এখন পায়েসটা খেয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আমার মাম্মাম, আমি পায়েসটা আনতে আনতে এরা কিন্তু এদিকে খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো চলো চলো, আমি একটু ভাগ বসাই, কারণ নইলে আমি আর কিছুই পাবো না। তো আমিও এদের সাথে খেয়ে নিই, চলো। তারপরে কিন্তু রান্নার দিকে যেতে হবে। তো চলে এসেছি রান্নার দিকে। এখানে মাংস ধোয়া কমপ্লিট, আলু ভাজাও বসিয়ে দিয়েছি ঝটপট ঝটপট, কারণ রবিবার অনেকটা বেলা হয়ে গেছে। এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন ভিজিয়ে দিয়েছি, সব কাটা কমপ্লিট। আর এখানে আছে গোটা গরম মশলা, একটু দই দেব। আর এখানে আছে আদা রসুনের পেস্ট। তো জানো তো, এই আদা রসুনের দোকানে যে পেস্টগুলো বিক্রি হয়, ভালোই রান্না হয়, খুব একটা খারাপ হয় না। তো নিজেকে আর কষ্ট করে আদা রসুনের পেস্ট করতে হয় না। আর এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি উল্টে পাল্টে আলুগুলোকে এবার নামিয়ে নেব। আর এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন সমস্ত মশলা দিয়ে কষাচ্ছিলাম। আর তা কষানোর সাথে সাথে এখানে কিন্তু আমি গোলমরিচের গুঁড়ো, দই, নুন সব কিছু দিয়ে মাংসটা ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করা মাংসটা কড়াইতে দিয়ে ভালো করে কষিয়ে, দেখো এটা আমি কষাচ্ছি। আর এটা হলো আমার ফাইনাল লুক। মাংসটা হয়ে গেছে, চিকেনের ঝোল, আর তার সাথে আছে গরম গরম ভাত। আর তার সাথে আছে আমার মাম্মামের জন্য একটা মাছ ভাজা, কারণ ও যদি মাংসটা ঝাল লাগে খেতে পারে না, যদিও মাংস খাই। আর এখানে চলো দুপুরের খাওয়া দাওয়া করে সোজা চলে এলাম বিকেলের একটু টিফিনে। সন্ধেবেলা একটু কিছু না খেলে হয় না, তো আমি একটু চা করে নিয়েছি দুজনের জন্য। আর সাথে আছে পেঁয়াজ, টমেটো, শসা, আম তেল, চানাচুর দিয়ে মুড়ি মাখা। তো কে কে এরকম মুড়ি মাখা খেতে পছন্দ করো আমাকে অবশ্যই বলবে, আমাদের কিন্তু বেশ ভালো লাগে। আর আমি এই মুড়ি মাখা চা খেয়ে কিন্তু আমি আমার কাজে লেগে পড়বো। হ্যাঁ, তোমরা জানোই কী কাজ, আমার শর্টস ভিডিও বানানো। আমি এই সন্ধেবেলা করেই টাইম পাই আমার শর্টস ভিডিও বানানোর জন্য। তো চলো, আমি আর ব্লগটা এরপর বড় করিনি, কারণ এরপর আমি ভিডিও করব, রাতে রান্না করব, তো অনেক বড় হয়ে যেত। তো এখানেই ব্লগটা শেষ করলাম আজকের মতো। আর আমি এই একটু হালকা টিফিন করে নিজের শর্টস ভিডিওর দিকে রেডি হয়ে করতে থাকি, চলো। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। সবাই ভালো থেকো, টাটা।